তো কি অভিযোগ? অভিযোগ হচ্ছে আমরা চিন্তা করছি যে এই দুটোতে নেব নাকি একটাতে করে নেব, কিন্তু কন্টেনারের যা কোয়ান্টিটি এখানে ওই দুটোই নিতে হবে আমাদেরকে। তাই ভাবছি রুটির মানে ওই নান রুটি করেছি, নান রুটির ফাঁকে ভাবছি তরকারিটা ঢুকিয়ে দেবো আর কি। তবে একটাই কথা বলা, যাই করো আজকের দিনে ঝামেলাটা মন খারাপটা করো না। তরকারিটা আপনি করে নাও, চাপ নেই। তরকারিটা হয়ে এসছে প্রায়, হ্যাঁ। এবার এটা ঘেঁটে দিলেই ব্যাপারটা পুরো ঘেঁটে যাবে। ঘড়িতে 1টা বাজে আর 3টের সময় আমাদের বাস ধর্মতলা থেকে। তো সেই কারণে মানে সেই সকাল থেকে এত কিছু করে করে সেই 1টা বেজে গেল। আমাদের দুপুরে খাওয়ার ভাত খেয়ে নেব, আর রাতের জন্য খাওয়ার তো দেখালাম সৈনী রেডি করে নিয়েছে। তারপর দেখা যাবে বাসে এবারে জার্নিটা হচ্ছে। তো ধর্মতলা গিয়ে তোমাদের দেখিয়ে দেব। এই বাসটা কিন্তু, এই বাসগুলো কিন্তু জেনে রাখা ভালো, কারণ ট্রেনে অনেক সময় কি হয়, এত দিন আগে থেকে সব রিজার্ভেশন করে রাখে, ক্যান্সেল হয় না। সেই কারণে ওয়েটিং লিস্ট থাকলে পাওয়া খুবই মুশকিল। আমাদেরও ছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো সেই কারণে এইটা জেনে রাখা ভালো, এবং আমরা ভালো করে আরও গিয়ে গাইড করে দেবো, তোমাদের বলে দেবো কিভাবে কোথায় এই বাস স্ট্যান্ডটা এবং কিভাবে সুবিধে কী বৃত্তান্ত সব বলে দেবো, যাতে তোমরা শেষ মুহূর্তে, আমি এখনও দেখছিলাম এখনও 20-25টা মতো টিকিট রয়েছে আজকের মানে বিকেলের বাসটাতে, আমরা যে বাসটায় যাচ্ছি সেই বাসটাতে। তো সেই জন্য বলবো যে খুবই ভালো, খুবই মজা হবে, আমাদের সাথে দেখতে থাকো এবং অনেক কিছু জানতে পারবে। চেষ্টা করবো যতটা সম্ভব আমরা জেনেছি তোমাদেরকেও জানানোর। দেখতে থাকো ভিডিওটা। ও নান রুটি, এদিকে তরকারি চলছে রান্না, ঠিক আছে। এটার ভেতরে নেব রুটিটা, এই সরি তরকারিটা এটার ভেতরে। সৈনিকে আমি বলছিলাম এই যে কন্টেনারগুলো ফেলো না, ও বলছে খাবো ফেলে দেবো, ঠিক আছে। আমরা আগেও নালে তোমরাই বলে এটাকে আবার আমাদেরকে বহন করতে হবে, বহন করে আবার নিয়ে যেতে হবে, নর্মালি এটা আমাদের আর কোনো কাজে লাগবে না। সেই জন্য আগেও আমরা ট্রেনে যখন গেছি খাবার নিয়ে গেছি, সব ফেলে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাস আর এই হচ্ছে আমরা, আমি ব্যাকে আছি, অসুবিধা নেই। চলো টাইম, আমাদের লেট হয়ে গেছে। হ্যাঁ একটু লেট হয়ে গেছে, দৌড়ে এলাম, ফ্যাস ফ্যাস করছে সৈনিক, ঠিক আছে। যাই হোক চলো এবার আমরা উঠি আস্তে আস্তে। এবার এই হচ্ছে আমাদের বাস, এই যে আমাদের বাস NVSTC, দেখে নাও 6305। ওভারনাইট এখন এখানেই থাকতে হবে। এটা হচ্ছে আমাদের সিট 1W2A। হ্যাঁ চলো উঠে বসি। আমরা এখন ফারাক্কার সামনে যাব, ফারাক্কার উপর দিকে যাব, আটকে আছি, ওইদিকে খাচ্ছে না কি আছে, এই যে খাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, সামনে সব গাড়ি বাড়ি দাঁড়িয়ে আছে। এই এরমভাবে তো দেখতে পাচ্ছি, কিন্তু নিচে গিয়ে দেখতে পাচ্ছি না। এই যে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে কালো কালো দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি পরিষ্কার। কিচ্ছু বোঝা যাচ্ছে না। হাত ধোবে ও বাসের মধ্যে, খেয়ে আবার বলছে হাত ধোবে নাকি, হাত মুছে না প্যান্টে খেয়ে আবার। কন্টেনারে এখানে তরকারি বেঁচে রয়েছে, আমি তরকারি ফেলে দিয়ে আমি ফারাক্কায় ফোকাস করেছি। তোমরা তো আমাদের এই ভিডিওটা দেখছোই, তার মধ্যে ছোট্ট করে বাসের একটা ডিটেলস তোমাদের বলে দিই। আমরা NBSTC বাসে করে যাচ্ছি, যেটাকে অনেকে রকেট বাস হিসাবেও চেনে। আগে আমরা ট্রেনের টিকিট করেছিলাম, সেটা আমাদের ওয়েটিং লিস্ট ছিল, সেই কারণে আমাদের ক্যান্সেল করে আবার বাসের টিকিট করতে হয়েছে। এই বাসের টিকিটের দাম কিন্তু 480 টাকা করে, যেটা ট্রেনের ভাড়ার থেকে 100 টাকার মতো বেশি। বাসের টিকিটটা আমরা কেটেছি রেড বাস থেকে। এই বাসের টিকিট মোটামুটি তোমরা বাস ছাড়া 2 ঘন্টা আগেও পর্যন্ত পেতে পারো। বাসে মোটামুটি সেফটির দিক থেকে খুব ভালো পরিষেবা। বাসে নিজেদেরই 5-7 জন লোক রয়েছে এবং ড্রাইভার দাদা 2 জন রয়েছে, যারা 5 ঘন্টা করে অল্টারনেট করে চালাচ্ছে। একজন ঘুমোচ্ছে, আরেকজন চালাচ্ছে, আরেকজন ঘুমোচ্ছে, আরেকজন চালাচ্ছে। ফাইনালি আমরা একটা দাদার গাড়ি পেয়ে গেছি, উনি আমাদের PC মিত্তাল বাস স্ট্যান্ড টার্মিনালে ওখানে নিয়ে যাচ্ছে। ওখান থেকে আমরা লাভার জন্য উদ্দেশ্যে রওনা দেবো। আমরা শিলিগুড়ি বাস স্টপ ছেড়ে যাচ্ছি, আর ওর অবস্থা দেখো, এখন থেকে ওরে ভাই ঠান্ডা কি লাগে। আমরা এখন লাভার উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তাটা শুধু একবার দেখো, মানে এখন কিন্তু সূর্য উঠেছে আবার ওঠেনি, কিন্তু কিছু কিছু জায়গায় প্রচণ্ড কুয়াশা, আবার এইখানে যেমন দেখো কোনো কুয়াশাই নেই।
একটু আগে পর্যন্ত প্রচুর কুয়াশা, এখন পুরো কোনো কুয়াশা নেই। দেখো এই দিকটা। সত্যি বলতে পাহাড়ের এই পথগুলো দেখতে যতটাই ভয়ঙ্কর ততটাই সুন্দর। মানে কোন পথটা তোমাদেরকে দেখাবো হাইলাইট করে, প্রত্যেকটা আনাচে কানাচে হাইলাইট। ওই জন্য পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একদম ভালো করে দেখো, তাহলে নিজেরাও এনজয় করো। এই রাস্তাটা কিন্তু অনেকেই চেনো, তাই না? আর যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি, আমরা ডামডিম যাচ্ছি তিস্তার ওপর দিয়ে, মানে সেবকে ব্রিজের ওপর দিয়ে। তো এইখান দিয়ে যাওয়ার পথে এই যে জিনিসটা, এটা তো মিস করলে একদমই চলবে না। যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই জানিও যে প্রথমবার দেখছো কিনা। তো এত সুন্দর দৃশ্য, মানে যতবার দেখি ততবারই নতুন লাগে। সুন্দর তিস্তা দেখতে দেখতে আমরা কিন্তু এবার ডামডিমের উদ্দেশ্যে যাচ্ছি। সেখান থেকে আমরা কিভাবে লাভা পৌঁছালাম সেটা নিয়ে আমরা আসবো পরের ভিডিওতে। তো তোমাদের যদি এই অবধি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি এর পরের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ফর নোটিফিকেশন। তো খুব শিগগিরই দেখা হবে। টাটা।